সকালে ঘুম থেকে উঠেছি, দেখি আমার বাবা মা সবাই মিলে মুড়ি মাখিয়েছে। তো আজকে মুড়ি খাবো। তো মুড়ি খেতে তো প্রচণ্ডই পরিমাণে আমার খুব ভালো লাগে, তিথিরও ভালো লাগে। তিথিকে দিয়ে আসবো মুড়ি। এই দেখো কতগুলো মুড়ি রয়েছে তিথির জন্য, এটা তিথির মুড়ি, তিথিকে দিয়ে আসতে যাচ্ছি আর কি। এই যে তিথি শুয়েছিল, মোবাইল ঘাঁটছিল। তো এখন বাজে হচ্ছে 9টা। তো 9টার সময় আমরা মুড়ি খাচ্ছি, আমিও খাবো। সবাই একসাথে মিলে মুড়ি খাওয়া চলছে এখন। তো চলো একটু পরে আবারও আসছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 10:30। তো 10:30 থেকে ভিডিও স্টার্ট করছি। চলো দেখতে থাকো কি কি করি না করি। আর আজকে সানডের ভিডিও, তো খুবই স্পেশাল হবে। তো চলো দেখতে থাকো। তো গাইস চলো, অনেকটা বেলা হয়ে গেছে, তো রান্নাবান্নাটা একটু সেরে নিই তাড়াতাড়ি। তোমরা বুঝতেই পারছো, আলুটা ভেজে নিলাম। আলুটা ভেজে নেওয়ার পর এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে গাজর আর বিনস। তো গাজর আর বিনসটাকে আমি এখন একটু ভেজে নেব, কারণ রাইস আর মাংস করব যেহেতু যে সানডে। তো তাই দাদা গেছিলো পিকনিক স্পট। জায়গাটা এত সুন্দর না, ভিডিও পাঠিয়েছে আমাকে অনেকটা। তো আমি সেটা কী করলাম, আমার ভিডিও যে এই ভ্লগটা করছি, তো এই ভ্লগের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। তো গাইস তোমরা ভিডিওটা একটু একটু দেখতে থাকো। তার সাথে দেখো আমি রান্না করতে করতে কিন্তু চাও খাচ্ছিলাম। তো একটু ওয়েট করে লাস্ট পর্যন্ত দেখো। আমি পিকনিক স্পটের যে জায়গাটা সেটা পুরোটাই পোস্ট করেছি, তোমাদের সামনে দেখাবো। তো কোথায় ঘুরতে গেছিলো? তো ও গেছিলো একটা সুন্দর জায়গা, তো বুরুলের দিকে, বুরুলের সাইডে ঘুরতে গেছিলো। আর তোমরা যারা বুরুলের সাইডে জায়গাটা চেনো, যে বারুদ ঘর বলে, বারুদ ঘরের জায়গাটা চেনো, সেটা আমাকে কমেন্ট করে জানাও কারা কারা চেনো। ঠিক আছে? তো একটু দেখতে থাকো, ওয়েট করো, আমি সেটা দেখাবো। আর সেই পার্টটা না লাস্টে আছে। চলো তাহলে দেখতে থাকো। দেখো আমি এটাকে এখন ভাজা বসিয়েছি। তো একটু ভালো করে কড়া করে না ভাজলে কি হয়। তাই তো চালটাও কিন্তু খুব ভালো ছিল, দেরাদুন চাল ছিল, অসাধারণ, রাইসের জন্য খুবই সুন্দর। তো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো আমার মা বলছিল রান্না করবে, তো আমি বললাম ছাড়ো, আজকে আমি রান্নাটা করে দিচ্ছি। আর মাংস করতে তো আমার প্রচুর পরিমাণে ভালো লাগে, সানডে বলে কথা। তো আমার মেয়ে বলছে কি সানডে নাই, মুরগি ডে। তো কারণটা ছিল চিকেন ডে, বলছে চিকেন ডে। বলছি কেন? বলছে না, রবিবার করে তো সবার বাড়িতে মুরগি হয় বা চিকেন হয়, তাই চিকেন ডে নাম দিয়েছে। তো গাইস দেখো, এই দেখো আমি ব্যাক ক্যামেরায় এসে দেখালাম, কারণ আমার তো এখনও স্ট্যান্ড নেই। তাই আমি দেখালাম যে গাজর আর এই যে বিনস ভেজে নিচ্ছি ভালোভাবে, ভালো করে ভেজে নিলাম। আর আলুটাও ভেজে রাখা ছিল। চিকেন বসিয়ে সব রান্নাবান্না করে তারপর আবারও আসবো তোমাদের সামনে। আর কাঁচা মাংসও অনেকটা ছিল, এই দেখো কাঁচা মাংস। এটা এখনও ধুতে হবে ভালো করে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এগুলোকে এখন সাইজ করতে অনেকটাই সময় লাগবে। তো গাইস তোমরা তো দেখলেই, আর রান্নাটা আজকে আমিই করব। তো সবটাই বললাম, রান্না আমি করব। তো কি কি রান্না করব না করব, পুরো রান্না কমপ্লিট করে আমি আবারও ফিরে আসছি তোমাদের সাথে। শুধু তোমরা আমার সাথে থেকো, প্লিজ দয়া করে সাথে থেকো আর আমাকে সাপোর্ট করো। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখো, আমার পরিবারকে ভালো লাগাবার জন্য, ভালোবাসার জন্য। তাহলে প্রতিনিয়ত তো আমি ভিডিও পোস্ট করি, তাহলে কি তোমরা দেখতে পাবে। তো আমার চ্যানেলটাকে তাহলে তোমাদের আর খুঁজতে লাগবে না। হ্যাঁ, তো আমি আবারও আসছি এক্ষুনি, সাথে থাকো প্লিজ। ভালো করে খেল, তিতি খেলতে পারে না। তিতি পারেনি। আর আজকে না মায়ের কাজও অতটা ছিল না, তাই কি করছে, তিতির সাথে ককব্যাট খেলছিল। তো আমি বললাম যে ককব্যাট খেলো তিতির সাথে, তাই ককব্যাট খেলছিল। আর এদিকে আমার বাবা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর এই দেখো আমার মা ককব্যাট খেলতে পারছে না। তো
দুজনে ককব্যাট খেলছিল, কারণ ওর বন্ধুটা চলে গেছে, তখন কি করা যায়, তাই ও আর মা আর দিদি খেলছিল। আর আমি রান্না করতে করতে চিকেনটা বসিয়ে দিয়েছি। চিকেন বসানোর পর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি যে ওরা কেমন খেলছে, কিন্তু আমার মাতে একটুও পারছে না, কি করা যায় কি জানি। তারপর আমার দিদি দেখো রাগ হয়ে গেছে, আবার বলছে তুমি পারছো না কিছু না। তো আমাকে ডাকছিল, কিন্তু আমি তো খেলতে পারবো না, কারণ চিকেনটা বসিয়েছি, তাই দেখতে হবে কি কি করা যায় না যায়, তাই আর কি। তাহলে চলো ওরা ককটা পারুক। রবিবার মানেই লাল লাল চিকেনের লাল লাল একদম ঝোল হবে, না হলে কি জমে। রবিবার মানেই একদম লাল লাল ঝোল চিকেনের, আর তার সাথে থাকি যদি একটু ধনেপাতা, পুরো জমে যাবে, তাই না? তো আজকে রান্নাটা দেখো হয়েও গেছে, তোমাদের ব্যাক ক্যামেরায় গিয়ে না দেখালে না, ওপার থেকে আলোটা আসছে তো বোঝা যাচ্ছে না ঠিক। ঠিক আছে, আমি দেখাবো। আর এখানে দেখো অনেকটাই ধনেপাতা কেটে রেখে দিয়েছি, মুরগির লাল লাল ঝোল। আর এদিকে হচ্ছে এই হাঁড়িটার মধ্যে আছে পুরোটা রাইসটা এখন চাপা দিয়েছি, এখন খুলছি না, একটু পরে এসে আমি তোমাদেরকে দেখাবো। আর একটু চিকেনের আওয়াজটা শুনে নাও। এই যে চিকেনটা এখনও বাকি রয়েছে, হয়নি, এরকম আওয়াজ না হলে রবিবারটা ঠিক কিন্তু জমেই না। তো চলো একটু পরে আসি, সব পরিষ্কার টরিষ্কার করে এসে আবারও দেখাবো তোমাদের সামনে, আসবো আর কি, তো সঙ্গে থাকো। তারপর কি হলো বলো তো, তারপর দিদিকে স্নান করিয়ে দিলাম। তো স্নান করিয়ে জামা প্যান্টটা পরিয়ে দিচ্ছি, আর ওকে বললাম ক্যামেরা চলছে কিন্তু, তাই ও কী করলো, বলছে ক্যামেরাতে যাতে না দেখা যায় আমার খালি গাটা, ওই জন্য একটু আড়াল করে জামাটা পরিয়ে দিয়ে আবার সামনেটা দেখালাম। তো দিদিকে স্নান টান করিয়ে পুরো জামা প্যান্ট পরিয়ে দিলাম, আর প্যান্টটা এখনও পরাইনি, প্যান্টটা পরবে আর কি। আর এই যে চুল টুলগুলো একটু আছড়ে দিচ্ছি। আর আমার মায়ের কাছে করলে না মাকে অনেক জ্বালায়, অনেক বিরক্ত করে, তাই আমার কাছে করলে না একদম পারফেক্টভাবে করে, আর মাকে জ্বালায়ও না, আর তাই আর কি আমার কাছেই করালাম। আর মা বলছিল তুই করালে আমাকে অনেক বিরক্ত করবে, এই ব্যাপার। আর একবার পেন দিয়ে কেন পড়ালাম বলো তো, পেনটার মধ্যে না কালি পড়ে না, আর কাজলটা পেনের মধ্যে একটু নিয়ে নিলাম, নিয়ে পেনটা দিয়ে পরিয়ে দিলাম, ছোট্ট করে পরাতে বলছিল। তারপর একটু বডি অয়েল তেল দিয়ে সারা পায়ে হাতে মুখে মাখিয়ে দেব। চলো আমি স্নান টান করে আবার আসছি। তো গাইস আমিও স্নান করে চলে আসলাম, স্নান করে চান হয়ে যাবার পর এখন তিথিকে দেখো তিথিকে ড্রেস ফ্রেস পরে দিয়েছি। এবার চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করলাম। এবার তো খাবার পালা। তো মা এখন আসেনি, আমি পুজো করে উঠলাম, পুজো সেরে নিলাম, মা আসেনি, মা আসলে খাবার খাবো। তাহলে চলো তোমাদেরকে দেখাই কী রান্না করলাম। এই দেখো আগে এখান থেকে শুরু করছি। এখানে আমার তিথিকে খেতে দিয়েছিলাম রাইস, কিন্তু খাইনি, এই যে রেখে গেছে, ঢাকা দিয়ে রাখলাম। এখানটা আছে ধনেপাতার চাটনি, লেবু, আর এই যে লাল লাল চিকেনের ঝোল, আর আছে এটা রাইস। আর গ্যাস ফ্যাস কিছু গোছানো হয়নি, দেখতেই পাচ্ছ কিছু গোছানো হয়নি। তো মা এসে সব খেয়ে দিয়ে একেবারে পরিষ্কার করবে বললো, তাই গোছানো হয়নি। আর আমার দাদা আজকে গিয়েছে পিকনিক স্পটে, গেছে পিকনিক করতে গেছে, কোম্পানি থেকে নিয়ে গেছে, ঠিক আছে। তো ওই জায়গাটার একটু ভিডিও আমাকে পাঠিয়েছে, সেটাও আমি এখানে পোস্ট করব, তোমরা দেখতে থাকো। তো আমার বাবার জন্য ভাতটা বেড়ে দিলাম, আমাদের খেতে আজকে একটু দেরিই হবে, মা স্নান করতে গেছে, আসলে তারপরে তো বাবার খিদে পেয়েছিল, তাই বাবাকে এই দেখো চিকেনটাও বেড়ে দিলাম। আমার বাবা 2 পিস খায়, এর বেশি খাবে না, তাই। আর এবার তোমাদের দেখাবো আমার দাদা যে গেছিলো পিকনিক স্পটে, সেই জায়গাটা। গাইস ভিডিওটা তোমরা দেখো, এই দেখো এই সেই জায়গা, তোমাদের অনেকক্ষণ ধরে ওয়েট করালাম, তার জন্য অনেক সরি গো। তো এই সেই জায়গা যেখানে আমার দাদা পিকনিক স্পটে গেছিলো, আর জায়গাটা অসাধারণ ছিল। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম, লাইক কমেন্ট করো যারা যারা এই জায়গাটা চেনো, আর জায়গাটা সত্যি ভালো লাগছিলো। তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক ভালো থেকো তোমরা।